আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা শুরু করলাম সাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে। একটা প্রজেক্ট চলাকালীন সেই সাইটে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় একটা সাইট ইঞ্জিনিয়ারের, কি কি পদ্ধতি অবলম্বন করলে স্ট্রাকচারটা বিল্ডিংটা পরিপূর্ণভাবে কমপ্লিট করা সম্ভব, কি কি পদ্ধতি অবলম্বন করলে স্ট্রাকচারের যে কাজের যে কোয়ালিটি সেটা ধরে রাখা সম্ভব, সেই জিনিসগুলো নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব এই সাইট ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলোতে। তো এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের সাইটে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলো সমাধান হবে। ফার্স্টে আমরা কনক্রিট নিয়ে আলোচনা করব। কনক্রিটের প্রথমে যে বিষয়টি আসতেছে, কনক্রিট ম্যানুয়াল ফর ভলিউমেট্রিক বেসিং। এই ভলিউমেট্রিক বেসিংয়ে যে কনক্রিট তৈরির যে প্রসেস এবং এই প্রসেসে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই প্রসেসে যদি রেডি মিক্স ইউজ করা হয় তাহলে যে জিনিসটা আমাদের করতে হবে, ফার্স্টে সাইটে সেই রেডি মিক্সের সাথে পানি মিশানো যাবে না। রেডি মিক্স যখন আসবে সেটাকে কি করতে হবে, ফার্স্টে তার স্লাম টেস্ট করতে হবে। যদি যে টার্গেট, সেই টার্গেট যদি ফুলফিল করে যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যেটাই হোক না কেন, যদি তার টার্গেটটা ফুলফিল করে ওকে ফাইন, ভালো। তবে হয়ে যায় সাধারণত রেডি মিক্সটা পাম্পিং করেই তারা ছাড়ে, তো যার কারণে এটা হয়ে যায়, প্রবলেম হয় না। তবে সেই জিনিসটা করতে হবে। যদি স্লাম টেস্টে টার্গেট ফিল না হয় তাহলে তো এটা বাদ দিতে হবে, আর যদি ওকে থাকে তাহলে এটা কাজ চালানো যাবে। তারপর যেটা করতে হবে, সিলিন্ডার তৈরি করে তার সিলিন্ডার টেস্ট করতে হবে, 7 দিন ল্যাবে টেস্ট করে দেখতে হবে তার স্ট্রেংথ যেটা দরকার সেটা আসতেছে কিনা। এরপরে যে জিনিসটা করতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে 2টা সিপ রাখতে হবে। একটা হচ্ছে 4 নম্বর সিপ আর একটা হচ্ছে 200 নম্বর সিপ। কেন? এর কারণ হচ্ছে যে রেডি মিক্সটা আমাদের এখানে থাকবে, সেই রেডি মিক্সটা ফার্স্টে এই 4 নম্বর সিপের উপর দিতে হবে। দেওয়ার পর এখানে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে পাস হবে। এরপরে পানি দিতে হবে, পানি দিয়ে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে কি হবে, যে এই ছিদ্রগুলো দিয়ে এই রেডি মিক্সটা পাস হয়ে যাবে। তার উপরে থাকবে কোর্স এগ্রিগেট এবং পাস হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে ফাইন এগ্রিগেট। আর এখান থেকে সিমেন্ট পানি যেটা আছে সেটা পাস হয়ে যাবে। তো এটা যখন হবে তখন আমাদেরকে হিসাব করতে হবে যে এইখানে যে পরিমাণ ওয়াশ করার পর যে পরিমাণ কোর্স এগ্রিগেট এবং এখানে যে পরিমাণ ফাইন এগ্রিগেটটা থাকার দরকার ছিল সেটা আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে হিসাব করতে হবে। কারণ এইখানে দেখা গেল এমন হতে পারে যে কোর্স এগ্রিগেট নাই, সব পাস হয়ে গেছে। আবার এমনও হতে পারে যে কোর্স এগ্রিগেট অনেক বেশি পরিমাণে আছে বা যা থাকা প্রয়োজন তার থেকে কম আছে, এখানে চলে আসছে। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এবং এটার মাধ্যমে আরেকটা জিনিস আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে এখানে যে কোর্স এগ্রিগেটগুলো থাকবে সেই কোর্স এগ্রিগেটগুলো কিন্তু যে স্টোন, সেই স্টোনটা কী স্টোন ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেখা যাবে। তো এরপরে যে ভলিউমেট্রিক যে বেসিং যে প্রসেস, সেই প্রসেসটায় আমরা চলে আসি। যদি এই প্রসেসে আমরা কনক্রিটটা তৈরি করি তাহলে কি করতে হবে, ফার্স্টে এরকম একটা বক্স তৈরি করতে হবে, এই যে এরকম, যেটার এদিকে থাকবে ইনার সাইডে 333 mm, এখানে থাকবে 333 mm এবং হাইট হবে 317 mm। এটা হচ্ছে ইনার মাপ। তো এই বক্সটার ভিতর এই যে মানে এই বক্সের যে ভলিউম সেটা হচ্ছে 1.2 সেফটি, মানে এখান থেকে আমরা 1.2 সেফটি পাবো এবং প্রতি ইঞ্চিতে পাবো হচ্ছে 0.1 সেফটি। তার মানে আমরা যে কোনো ভলিউম এখান থেকে মাপতে পারবো প্রতি ইঞ্চিতে এখান থেকে। তো এই বক্স তৈরি করার পর কি করতে হবে, আমাদের সাইটে এই বক্স দিতে হবে। তৈরি করে দেওয়ার পর ফার্স্টে আমাদেরকে যে 1 ব্যাগ যে সিমেন্ট, সেই সিমেন্টটা নিতে হবে। এই 1 ব্যাগ সিমেন্ট যে এর যে ভলিউম সেটা কিন্তু মাপা যাবে না, কারণ এই 1 ব্যাগ সিমেন্টের এই প্রসেসে 1.25 সিএফটি ধরেই ক্যালকুলেশন করা। এখন এটা যদি মাপা হয়, ওখানে যে মাপার যে প্রসেস থাকে সাইটে, অনেক সময় মেপে দেখে অনেকে যে এটার কিন্তু মাপলে এটা চলে আসবে 1.6। তো এই জন্য এটা ভুলেও করা যাবে না, এই 1 বস্তা সিমেন্ট যা আছে সেটাই দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর করতে হবে এই যে বক্স, এই বক্সের 3 বক্স আমাদের বালি নিতে হবে। 3 বক্স বালি নেওয়ার পর এই বক্সের 5 বক্স আমাদের কোর্স এগ্রিগেটটা নিতে হবে, যে স্টোন বা ব্রিক চিপস যেটাই আমরা ইউজ করি কেন এটা আমাদের নিতে হবে। এইটা নেওয়ার পর এবার আসলো ওয়াটারের ব্যাপার। সব থেকে কমন যে প্রবলেমটা থাকে ওয়াটার সিমেন্ট রেশিও। তো এইখানে ওয়াটার সিমেন্ট রেশিও জানার কোনো প্রয়োজন নাই। এই প্রসেসে
তাহলে ওয়াটার কিভাবে এর সাথে মিক্স করতে হবে সেটা হচ্ছে এই যে যে টোটাল যে মিক্সটা করা হলো এর ভিতর ওয়াটার দিতে হবে আস্তে আস্তে, একবারে অনেক ঢেলে দেওয়া যাবে না, খুবই আস্তে আস্তে দিতে হবে। কারণ এখানে এই বালির সাথে পানি থাকতে পারে, এটা ভেজা থাকতে পারে, এর সাথে কী পরিমাণ পানি আছে এটা আমরা কিন্তু জানি না। এটার সাথেও পানি থাকতে পারে, কোর্স এগ্রিগেটে কী পরিমাণ আছে সেটা আমাদের জানার প্রয়োজনও নাই। তাহলে এইখানে যদি অধিক পরিমাণে পানি থাকতেও পারে, নাও পারে, ড্রাইও থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমাদেরকে এই মিক্সের সাথে আস্তে আস্তে পানিটা ঢালতে হবে। ফর্সে 50 কেজি সিমেন্টের জন্য যদি 15 লিটার পানি আমরা দিলাম, দেওয়ার পরে আমাদের সেটা দেখতে হবে কি পজিশনে যাচ্ছে। যদি আরও পানি প্রয়োজন হয় তখন আরও পানি দিতে হবে, না হলে দেওয়ার দরকার নাই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্লাম টেস্টে আমাদের যাইতে হবে। তো পানি দেওয়ার পর আমরা একটা আইডিয়া করলাম যে পানিটা ওকে আছে, তাহলে এটাকে আমরা স্লাম টেস্টে নিয়ে যেতে পারি। তো স্লাম টেস্টে যাওয়ার পর আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা ফুলফিল হচ্ছে না, যে সাপোজ 150 থেকে 200 mm আমরা টার্গেট করলাম এই 4000 PSI-এর জন্য, এই টার্গেটে আমাদের যাচ্ছে কিনা দেখতে হবে। যদি না যায়, 150 যদি না হয় তাহলে আরও পানি মিক্স করতে হবে। যদি 150 হয়ে যায় তাহলে ওকে, 170 হইলো ওকে, 190 হলো ওকে। তাহলে এইখানে কি পরিমাণ আমাদেরকে পানি দিতে হচ্ছে সেটাই স্লাম টেস্ট করে করে দেখতে হবে। যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তখন সিমেন্ট এর সাথে অ্যাডজাস্ট করে, সিমেন্টে অতিরিক্ত সিমেন্ট মিশিয়ে অ্যাডজাস্ট করে আমাদেরকে নিতে হবে। তো এটাই হচ্ছে ভলিউমেট্রিক বেসিং যে প্রসেস, এটাই। তো এই প্রসেসে কিন্তু ওয়াটার সিমেন্টের রেশিও আমাদের জানার প্রয়োজন নাই, এবং এইখানে কনক্রিটের যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো আসে এই প্রসেসে যদি করা হয়। তবে এটা ভুলেও করা যাবে না, সিমেন্টের যে কত সেফটি এটা কিন্তু মাপার দরকার নাই। এই রেশিওতে 1 ব্যাগ সিমেন্ট সরাসরি দিয়ে দিতে হবে, তাহলেই হবে।